সরে যাও, আমায় মেরো না। তোমায় ছাড়বে না। ছি মাতা ছি, তোমায় দেখে ভেবেছিলাম আমি তুমি দয়ার সাগর, মায়ের মনে মায়া থাকে, তো সেই মা তুমি নও। তুমি তোমার মনে শুধু প্রতিহিংসার আগুন। কে বলেছে, কে বলেছে আমি তোমার মা? তুমি আর অন্য কেউ নয়। তুমি হচ্ছে পাতালবাসিনী, তুমি হচ্ছ পিপাসিনী, তুমি হচ্ছ রাক্ষসিনী। মা এই! কি বলে তুমি জগৎ মা? দেখ তোমার এই মাতৃত্বে, যেই মা নিজের সন্তানকে চিনতে পারে না, সে আবার কেমন মা? তুমি না নারী, নারী হয়ে সকল নারীকে শুধু তুমি সন্দেহের চোখে দেখো। কে বলেছে? সত্য মিথ্যে যাচাই না করে তুমি তোমার শক্তি দিয়ে তাকে দমন করতে চাও। আহ, আর তোমার কথা আমি সহ্য করতে পারি না। এই মুহূর্তে তোমায় আমি এই ত্রিশূলের আঘাতে তোমার আমি নয়ন ছেদ্র করে দেব। দেখ, দেখ তবে আজ তোর কি দশা করেছি। চলে যাই, চলে যাই আমার এই নয়ন। চণ্ডী, মহেশ্বর, তোমার অনিস্তার নেই, যখন করলে তুমি আমার এই বাম নেত্র অন্ধ। সত্যি যদি আমি বিশ্বহরি হয়ে থাকি, আমার এই বিষ নয়নে করিব তোমায় ভোগ। চলে গেল, চলে গেল আমার সর্বঙ্গ। না চণ্ডী না, তুমি এমতো ভূতলে ঘুমিয়ে পড়ো না। চণ্ডী, চণ্ডী, গো, মনসা, এ কি করলে তুমি? এ কি করলে তুমি? আজ যেখানে শিব সেখানেই শিবানী, যেখানেই শিবানী সেখানেই শিব। শিবানী বিহীন শিব যে একা থাকতে পারে না। কিন্তু পিতা, মানা জগৎ জননী, সকলের মা, তুমি কেমন এই মাতৃত্বের টান? যে মা নিজের সন্তানকে চিনতে পারে না, সদা সর্বদা কটু কথা বলে গেল, কতবার বোঝালাম। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তার চৈতন্য তুমি। আজ যদি তুমি তার চৈতন্য ফিরিয়ে না দাও, তবে আমি একা থেকে কি লাভ? আমিও এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চণ্ডীর সঙ্গে বিলীন হব এই ধরা তলে। দাঁড়াও বেশ পিতা, মারে আমি চেতনা ফিরিয়ে দিচ্ছি। চণ্ডী, সে কি প্রভু, আজ তুমি এসেছ? কোথায় সেই কন্যা, কোথায় সেই রাক্ষসিনী? ছাড়বো না, সরে যাও মহেশ্বর, সরে যাও। আমি তাকে ছাড়বো না, এ কি করেছো তুমি? আমি তাকে ভস্ম করে দেব। সে আর সরে অন্য যাও। কেউ নয়, সে অন্য কেউ নয়, সে যে আমার কন্যা পদ্মাবতী। কিন্তু মা, নয়নে তোমার অশ্রুধারা। পিতা, কি হয়েছে?
এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না। কি হয়েছে মা? মা আমার আমার এই এক নয়ন অন্ধ করে কি দিয়েছে। চণ্ডী? না না না, সে আর অন্য কেউ নয়, সে আমার কন্যা অর্থাৎ তোমারও সন্ততি। যাও চণ্ডী যাও, তুমি তোমার পদ্মকমল হস্ত দিয়ে তার নয়নে সান্ত্বনা দাও। না না মহেশ্বর, আমার কন্যা নয়, আমি যাব না। কি বললে? আমি আজ যাব না তুমি মহেশ্বর। আমার কথার অবাধ্য হও। আমি চাইলে আমার কন্যাকে শান্ত না করতে পারি, কিন্তু ভুলে যেও না চণ্ডী, আজ তুমি যদি আমার কন্যাকে সান্ত্বনা না দাও তবে ভুলে যাবে আমি আমার কন্যা মিলে ছুটে যাবো ওই কমল বনে। না না মহেশ্বর, যেও না মহেশ্বর। তবে সান্ত্বনা করে দাও। বেশ, আমার এই হস্ত দিয়ে একখানা সুন্দরী পদ্ম ফুলি দিয়ে তার চক্ষুতে আমি সুন্দর করে মলিন করে দিলাম। সে কি পিতা? পিতা গো, বলো পদ্মাবতী। আমি যেন এই বাম নেত্র দিয়ে স্পষ্ট কিছু দর্শন করতে পারি না। এ কি বলছো তুমি? হে পিতা, আজ যদি আমি এই বাম নেত্র দিয়ে দর্শন না করতে পারি তবে যে আমি যে অনন্ত কোটি নাগের জননী কোনো নাগে মা বলে সম্ভাষণ করবে না আমায়। আমি তোমায় আশীর্বাদ করছি মা। জানো, তুমি আমার কন্যা বলে ডান নয় বাম নয়, তুমি হচ্ছে ত্রিনয়নী। তুমি চিন্তা করো না মা, সকলে তোমায় সম্মান দেবে। তুমি হবে নাগের জননী। তাই হবে পিতা, কিন্তু না, যার কারণে আজ আমার এই বাম নেত্র হারিয়েছি, এর প্রতিশোধ নেব আমি। প্রতিহিংসার আগুন যেন সর্বাঙ্গ শরীরে জ্বেলে দিয়েছে, যতক্ষণ না প্রতিশোধ নেব ততক্ষণ আমি স্থিরভাবে রইব না। তবে পিতা, ও পিতা, বলো মা। তবে কি মা আমায় কন্যার স্বীকৃতি দেবে? হ্যাঁ, কেন দেবে না? তবে কই, আমি তখনই মেনে নিতে পারবো যখন মা আমায় হাসি মুখে তার কোলে নেবে। চণ্ডী, এবার তুমি বুঝতে পেরেছ, সে আর অন্য কেউ নয়, সে আমার কন্যা। তুমি তাকে কোলে তুলে নাও। বেশ, তবে তাই হবে। বেশ মা, তবে আমায় তুমি কোলে নাও। এই সুযোগে দেব আমি বিবাদ চণ্ডীকে উপযুক্ত শিক্ষা। এসো মা, আমায় কোলে নাও। দেখি, চণ্ডী, চণ্ডী, তোমার বাম স্কন্ধ কেন দেখা হয়ে গেল? তোমার বাম কমর বাঁকা হয়ে গেল। পদ্মাবতী, প্রভু গো, তাকে তার জ্বালা থেকে মুক্তি করে দাও মা। বেশ পিতা, তাকে তার জ্বালা থেকে মুক্তি করো। কিন্তু চণ্ডী, তোমার বাম কমর যে বেঁকে গেল, তবে এখন কি হবে প্রভু? চিন্তা করো না চণ্ডী, চিন্তা করো না। তুমি ত্রিনয়নী, তুমি আদ্যা শক্তি মহামায়া, তুমি জগত জননী। আজ তোমার যখন বাম কমর বাঁকা হয়েছে, আপনি করলাম আশীর্বাদ, এই ধরাধামে যতগুলো নারী জন্মগ্রহণ করবে সকলের বাম কমর থাকবে বাঁকা হয়ে। কিন্তু জানো, বলো। দিন দিন আমার কন্যা বড় হয়েছে। পিতা, এসো মা, বেশ তুমি তোমার আমি দিদির কাছে আসি। যাও। চণ্ডী, বলো প্রভু। দিন দিন আমার কন্যা বড় হয়েছে, উপযুক্ত পাত্রের সন্ধান করে দিয়ে দিতে হবে বিবাহ। কিন্তু কে কে আমায় এই সন্ধান এনে দেবে? কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো মামা, বলো দেবর্ষি নারদ, বলো মামা। আমার মানস কন্যা মনসা দিন দিন বড় হয়েছে, হ্যাঁ, দিতে হবে তার বিবাহ।
তাই তো। তাই বিলম্ব না করে চাই সুপাত্রের সন্ধান। সুপাত্রের সন্ধান, হ্যাঁ, তাই তো মামা। সুপা- সৃষ্টিকর্তা ব্রহ্মদেব হ্যাঁ মহেশ, জগৎকে যখন সৃষ্টি করেছ, অবশ্যই আমার কন্যার জন্য সুপাত্র তৈরি হয়েছে। তাই আর বিলম্ব না করে এনে দাও আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র। বেশ, আর দেরি করব না আমি। হ্যাঁ চলো, অতি শীঘ্রই ছুটে যাব সেই মনসার পাত্রের জন্য। আমি চেয়েছিলাম মানুষ সমাজে মানুষদের সঙ্গে আমি বসবাস করব, কিন্তু হলো না আমার। এই মানব সমাজে বসবাস করতে গিয়ে সবাই বলছে তুমি বিবাহ করো। না, আমি কারো কথা শুনবো না। তাই আমি মনে মনে এসেছি বনে, এই জগৎ কারো কথা না রেখে এসেছি বনে। শুধু ওই ঠাকুরের একমাত্র কামনা করব। ঠাকুর হচ্ছে আমার আশা ভরসা। তাই সময় হয়েছে আমি ঠাকুর রাঙ্গাচরণে পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করব। জরুৎকারু, এ আমরা তোমার বংশধর। আজ আমার বংশধর? হ্যাঁ, কি বলতে চাইছো তোমরা? জরুৎকারু, আমরা যে এখনো পাইনি স্বর্গে ঠাই, না পেয়েছি নরকে ঠাই। কি বলছো তোমরা? উলো ঘাসের শিকড় ধরে ঝুলন্ত অবস্থায় রয়েছি আমরা। তুমি পারবে আমাদের রক্ষা করতে? ওগো পিতৃ মহাবংশধর, এই জরৎকারু এমন কি কর্ম করলে তোমরা মুক্তি পাবে বলে দাও। জরুৎকারু, বলো। তুমি সংসার ধর্ম করো। না না, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি সংসার ধর্ম পালন করব না। জরুৎকারু, আজ তুমি যদি সংসার ধর্ম না গ্রহণ করো, তবে যে আমরা উলা ঘাসের শিকড়ে ঝুলন্ত অবস্থায়। না না গো পিতামহ, আর কষ্ট পেতে দিব না। জরৎকারু যে ত্যাগ করেছিল, যে প্রতিজ্ঞা করেছিল, আজ প্রতিজ্ঞা করলাম ভঙ্গ। কিন্তু বলো তো ওগো পিতামহ, পিতা, আমি কোথায় পাবো সুপাত্রে? আমি কার সাথে বিবাহ করব? রয়েছে রয়েছে, এই যে দেবশ্রী নারদ, হ্যাঁ সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মদেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে পারো, আজ এই বংশধরকে রক্ষা করার জন্য যদি আমার সংসার ধর্ম পালন করতে হয়, হ্যাঁ। তো কোথায় রয়েছে সুপাত্রী? সুপাত্রী কোথায় রয়েছে আপনি জানেন না? কোথায়? ওই যে দেবাদেব মহাদেবের কন্যা মনসা। ষড়ঋষিবর, ষড় প্রজাপতি ব্রহ্মদেব, বলেন। যদি বিবাহ করতে হয় আমার দুটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, বলেন কি শর্ত আমি রয়েছে? যেভাবে রয়েছি জরৎকারু, কন্যা যদি জরৎকারী হয় তবে আমি তার সঙ্গে বিবাহ করব। এ কি বলছেন? তারপরে শর্ত বলেন। আর শর্ত হচ্ছে, যেদিন আমার কথার অবাধ্য হবে সেদিন সে কন্যাকে করবো আমি পরিত্যাগ। বেশ, তাই হবে। আপনি শীঘ্রই চলুন আমাদের সঙ্গে। আসুন। চলো বলিবার। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি দেবর্ষি নারদ, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব নারায়ণ তারা গেছে ছুটে। নারায়ণ। দেবর্ষি নারদ, মামা, হ্যাঁ, এই তো নিয়ে এসেছি সুপাত্র মামা। সুপাত্র, হ্যাঁ, নমস্কার। আশীর্বাদ করি যেন তোমাদের সর্বত্রই হয় কল্যাণ।
ওগো মহেশ্বর, জানতে বড় ইচ্ছে হয় কি নাম তোমার? আমার নাম হ্যাঁ হ্যাঁ, আমার নাম রয়েছে জরৎ কারু। আচ্ছা বলো, যদি তোমার কিছু কথাবার্তা থেকে, কিছু দেওয়া পাওয়া, কিছু চাওয়া পাওয়া থাকে তো আমি বলতে পারো। আমি ছোটবেলা থেকে প্রতিজ্ঞা করেছিলাম কি? আমি কোনোদিন বিবাহ করব না, সংসার ধর্ম পালন করব না, কিন্তু পিতামহর কথা রাখার জন্য আজ আমি সংসার ধর্ম পালন করতে চলেছি। যদি বিবাহ করতে হয় হ্যাঁ হ্যাঁ, আমার শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে? আমি হচ্ছে জরৎ কারু, হ্যাঁ হ্যাঁ, কন্যা যদি জরৎকারী হয় আমি তার সঙ্গে করব বিবাহ। ও, তোমার নামের সঙ্গে যদি নামের মিল হয় তবেই তুমি বিবাহ করবে? আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি? যেদিন আমার কথার অবাধ্য হবে হ্যাঁ হ্যাঁ, সেদিন তাকে করব আমি পরিত্যাগ। বেশ তাই হবে। কোথায় মনসা? নিয়ে এসো, জয়া বিজয়া মনসাকে নিয়ে এসো। তবে শোনো জরৎকার মণি, আজ তোমার প্রথম শর্ত রাখতে আমার মানস কন্যা মনসার নাম রাখলাম। আর বিলম্ব নয়, কোথায় সবাই শাক বাজাও, উলু দাও, উলু দাও। মনসা সেজেছে দেখো কোনে বউ গো, মনসা সেজেছে দেখো কোনে বউ গো, বিয়ে হবে বুঝি এই রাতে, বিয়ে হবে বুঝি এই রাতে। তেরে দে উলু দে, সবাই উলু দে, তেরে দে উলু দে, সবাই উলু দে। তোমাদের দাম্পত্য জীবন যেন হয় মধুময়, ওই প্রাণ ঢালা আশীর্বাদ করি। চন্ডী, দেখতে দেখতে মনসার বিবাহ হলো। এবার বসো না, বসো জামাতা বসো। ওগো, যে মনসা সবাই মিলে আমার কন্যা ও জামাতাকে প্রাণ ঢালা আশীর্বাদ করুন। আসুন সকলে আসুন। সবাই মিলে প্রাণ ঢালা আশীর্বাদ করো। ও আশীর্বাদ সুহা। আসবে সুন্দরভাবে আশীর্বাদ করা হয়েছে, যেন মনস্কামনা পূর্ণ হয়। তবে মনসা, জামাতা, চণ্ডী, সুন্দরভাবে আমার কন্যাকে তুলে দাও আমার জামাতার হস্তে। বলো পিতা। এসো জামাতা, আমি তুলে দিলাম আমার কন্যাকে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বদাই আমার কন্যাকে আনন্দ দান করবে। তবে মনসা পিতা, তুমি একটি কথা শুনে রেখো মা। কি গো? তার সুখে তুমি হবে সুখী, তার দুঃখে হবে দুঃখী। তবে তার কথা কোনোদিন লঙ্ঘন করবে না।
তাই হবে পিতা। যেদিনই মহামুনি জরৎকার মনের কথা তুমি লঙ্ঘন করবে, সেদিন তোমায় পরিত্যাগ করে যাবে। তাই হবে পিতা, তবে এসো আমি না। কোনোদিন লঙ্ঘন করব না। এসো, বেশ পিতা, বিদায় পিতা, এসো মা, বিদায়। এসো। বিদায় বেলা মনসা, রেখে যাই গো পিতা, ব্যথা ভরা আখি জল, মনসা, ও গো পিতা, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই গো পিতা, ব্যথা ভরা আখি জল, ও গো পিতা, ব্যথা ভরা আখি জল, ও গো পিতা, ব্যথা ভরা আখি জল। বিদায়। বলো গো। অগ্নিকে সাক্ষী রেখে হ্যাঁ, 7 পাকের বাঁধন দিয়ে তোমার গলায় মালা দিয়েছি। জানো গো, বলো। তোমার নারীত্ব জীবন আমি সুখী করেছি। এই হচ্ছে আমার কুটির। তবে বড় ক্লান্ত হয়েছি, একটু আমার বিশ্রামের প্রয়োজন। বেশ যাবি গো, এই সুন্দর করে শয্যা পাতা রয়েছে, এই সুন্দর শয্যায় তুমি বিশ্রাম করো, আমি তোমার চরণ সেবা করব। তবে প্রভু গো, বলো। তুমি কিছু বলবে? না গো, তবে আমি কথা হচ্ছে কি, বলো। যখন তোমার সঙ্গে আমার বিবাহ হয়, হ্যাঁ, আমার 2টি শর্ত ছিল। সেই শর্ত মেনে তুমি চলবে। সত্যি? যেমন আমায় জরৎকারু, তুমি, তোমার নাম হয়েছে জরৎকারী। যেদিন তুমি আমার কথার অবাধ্য হবে, সেদিন করবো আমি তোমায় পরিত্যাগ। জানো গো, বলো। বড় আমি ক্লান্ত হয়েছি, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। আমি একটু ঘুমাবো গো। তাই হবে গো। তাই আমার মন প্রাণে কি বলে জানো? কি গো? তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে,
চিরকাল থেকো আমার মনে। থাকলে তুমি পাশে ওগো, করি না তো ভয়, আসুক যতই বাধা বিঘ্ন সবই করবো জয়। থাকলে তুমি পাশে ওগো, করি না তো ভয়, আসুক যতই বাধা বিঘ্ন সবই করবো জয়। রাতের তারা উঠবে ফুটে, জানে না শিখো ওই গগন। তুমি চিরকাল থেকো আমার মনে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে। তুমি চিরকাল থেকো আমার মনে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার মনে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার মনে, ও স্বামী গো, তুমি চিরকাল থেকো আমার মনে। সে কি? স্বামী আমায় বলেছিল সন্ধ্যা নিকির সময় আমি যেন তাকে জাগিয়ে দিই। এই তো দেখি আজ যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই বিলম্ব নয়, স্বামীকে আমায় জাগিয়ে দিতে হবে। কারণ স্বামীর অবাধ্য যেদিন আমি হয়ে যাব, সেদিন হয়তো সে আমায় পরিত্যাগ করবে। স্বামী, ও স্বামী, স্বামী গো। পদ্মাবতী, আজ আমার ওকালে কেন ঘুম ভঙ্গ করলে গো? তুমি না বলেছিলে সন্ধ্যাকালে তুমি করবে সন্ধ্যান্বিক, তাই আমি তোমায় জাগিয়েছি গো। কে বললো সন্ধ্যা পড়ে গেছে? ওই যে দেখো, যে দেখো পদ্মাবতী, ওই পূর্ব আকাশে সূর্য উদিত রয়েছে, আর তুমি আমার সঙ্গে করেছো ছড়া। আজ যে দেখ সূর্য উদিত রয়েছে, কেন তুমি আমার কাজা ঘুমে তুলেছ? স্বামী গো, শুধুমাত্র তোমার সন্ধ্যানিকির জন্য আমি তোমায় জাগিয়েছি, কিন্তু হঠাৎ করে এই অন্ধকারে সরে গিয়ে আলো কোথা থেকে এলো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে শুনে রেখো, তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়, তোমার সঙ্গে আমার শর্ত ছিল, আমার কথার অবাধ্য হলে সেদিন আমি তোমায় করবো পরিত্যাগ। স্বামী, আজ তুমি হয়েছে আমার কথা অবাধ্য। কি বলছো তুমি? আমায় ছেড়ে যেও না গো, তুমি আমায় ছেড়ে যেও না, আমায় তুমি ক্ষমা করে একবার। তুমি জানো আমার নাম জগৎকার বলে, দয়া মায়া মমতা স্নেহ ভালোবাসা কিছু নেই। আজ যখন তুমি আমার কথা বাধ্য হয়েছ, বাধ্য হবো তোমায় করতে আমি। স্বামী, হ্যাঁ, ওই আমায় ছেড়ে যেও না গো চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না গো চলে, আমায় ছেড়ে যেও না চলে, যেও না, আমায় তুমি ক্ষমা করো। আমি চাই তো তোমার ক্ষমা করতে। বারবার বলেছি তুমি আমার কথার অবাধ্য হয়ে না। আজ কাটা ঘুমে আমার জাগিয়েছ। হস্তি ধরি বিনয় করি বলি
কখনো ক্ষমা হবে না। না, এই হস্তে ধরি বিনয় করি বলি যে তোমারে ক্ষমা করে দাও গো তুমি আজকে আমারে। তুমি জানো আমি জড় করো, আমি কোনোদিন তোমায় ক্ষমা করবো না। আমায় ছেড়ে যেও না গো চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না গো চলে, আমায় ছেড়ে যেও না চলে। ওগো বলতে পারো আজ তুমি আমায় একাকী করে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি একাকিনী রইব কি করে? কি বললে তুমি? আজ যদি তোমায় আমি পরিত্যাগ করে চলে যাই তাহলে তোমার মনে আশা পূর্ণ হলো না। না গো, চেয়েছিলাম স্বামীর সঙ্গে সংসারে করে সন্তান সন্ততির মা হবো, মা যাকে শুনবো, আজ যেন আমার সকল আশা ব্যর্থ হয়ে গেল গো। সত্যি বলেছ, তোমার সঙ্গে আমার হয়েছে বিবাহ। আজ যদি তোমায় পরিত্যাগ করি তোমায় মা বলে কে ডাকবে? তাই মা ডাক শোনার বড় আশা আকাঙ্ক্ষা, তাই আমি বামা হাসতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নামি পথে করলাম স্পর্শ। তাই তুমি হবে গর্ভ সঞ্চার, তোমার গর্ভে আসবে একটি সন্তান। আমার নাম যেমন জরৎ কারু, সেই সন্তান যদি হয় তার নাম রাখবে তুমি আস্তিক মণি। তাই হবে স্বামী গো। আজ তুমি বারবার আমার কথার অবাধ্য হয়েছ, সূর্য এখনো উদিত রয়েছে, তাই তোমায় আমি আজ করছি পরিত্যাগ।